তো হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ইউনিট নিয়ে আলোচনা করব। এখানে তোমরা যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখতে পাবে সেগুলো আজকে দেখে নাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ করেন লাইবনিজ। রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম হলো ডেভিড স্টোন। দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। ঠিক আছে। রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, বলেছেন ডেভিড স্টোন। পলিটিক্স শব্দটি যে গ্রিক শব্দ থেকে এসেছে সেটি হচ্ছে পোলিস। ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই, এটা বলেছেন গার্নার। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মেকিয়াভেলিকে বলা হয়, জানো? তারপর দেখে নাও তারপরেরটা। রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ, এটি বলেছেন ডেভিড স্টোন। তারপরে 11 নম্বর কোশ্চেন দেখে নাও। সফিস্ট দার্শনিকগণ যে দেশের চিন্তাবিদ সেটি হচ্ছে প্রাচীন গ্রিক। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয় 1688 খ্রিস্টাব্দে। আমেরিকার স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয় 1776 খ্রিস্টাব্দে। রাষ্ট্রবিজ্ঞান হলো যেরূপ বিজ্ঞান সেটি হচ্ছে সামাজিক বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান হলো গতিশীল বিজ্ঞান। এগুলো ছোটো ছোটো তোমাদের শর্ট প্রশ্ন বা শূন্যস্থানে দেখতে পাবে। যার নামের সঙ্গে শ্রেণী সংগ্রামের ধারণাটি যুক্ত তিনি হলেন কার্ল মার্কস। প্রথম রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে যে দেশে সেটি হচ্ছে প্রাচীন গ্রিক। তারপরে কোশ্চেন দেখো, অ্যারিস্টটল যে শতাব্দীর দার্শনিক ছিলেন সেটি হচ্ছে খ্রিস্টপূর্ব চতুর্থ। তারপরটা দেখে না, উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গির আদি প্রবক্তা হলেন জন লক। এর পরের প্রশ্ন, দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটির রচয়িতা হলেন ডেভিড স্টোন। তারপরের প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী দৃষ্টিভঙ্গির আবির্ভাব ঘটে যে শতকে সেটি হচ্ছে 20। স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন জন লক। এগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরটা দেখো, হিতবাদা, এটা হিতবাদ হবে। হিতবাদ তত্ত্বের মূল কথা হলো সর্বাধিক ব্যক্তির সর্বাধিক সুখ। তারপরটা দেখো, শিকাগো গোষ্ঠী নামে যারা পরিচিত তারা হলেন হারবার্ট সাইমন ও গ্রাবিয়েল অ্যালমন্ড। তারপরটা দেখো, প্রাচীন গ্রীসে যেরূপ রাষ্ট্র ছিল সেটি হচ্ছে ক্ষুদ্র নগর রাষ্ট্র। সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছিলেন টিউটনরা। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হলেন কার্ল মার্কস। এর পরে কোশ্চেনটা দেখো, রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে নবজাগরণের সন্তান বলা হয় ম্যাকিয়াভেলিকে। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, বলেছেন ব্রুনসলি। আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় চার্লস মেরিয়াম। তো এই ছিল তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও অনেক প্রশ্ন রয়েছে। ঠিক আছে, নেক্সট পার্টে অন্যগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা। তো এটা তোমরা দেখে নাও, এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা অবশ্যই পড়বে এবং ভালো করে পড়াশুনো করবে, যেহেতু তোমাদের এমসিকিউতে পরীক্ষা, অনেক কিছুই পড়তে হবে তোমাদের। তো দেখে নাও। আর যারা যারা পিডিএফটা চাইবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ওখানে আমরা দিয়ে দিয়েছি, পিডিএফটা পেয়ে যাবে। টাটা।